अंडाल ब्लॉक के दक्षिण खंड स्थित एयरपोर्ट में बीएपीएल द्वारा सड़क निर्माण कार्य का विरोध जमीन मालिकों ने किया। निजी जमीन पर बीएपीएल की सड़क निर्माण की जानकारी जमीन मालिकों को मिलने के बाद जमीन मालिकों ने बीएपीएल कंपनी के खिलाफ विरोध प्रदर्शन किया। आंदोलन कर रहे जमीन मालिक आशीष पाल ने कहा कि वर्ष 2009 में बीएपीएल कंपनी ने सभी जमीन मालिकों से वादा किया था कि जमीन मालिकों को जमीन के बदले कंपनी में काम दिया जाएगा और घर भी दिया जाएगा, लेकिन कुछ नहीं दिया। ऐसी और भी मांगों को कंपनी ने स्वीकार किया था, लेकिन वर्ष 2024 भी खत्म हो गया, लेकिन कंपनी हमारी मांगों को पूरा नहीं की, हमेशा नज़रअंदाज करती आ रही है। इसलिए बीएपीएल की ओर से बन रही सड़क का काम रोककर हम लोग प्रदर्शन कर रहे हैं। उन्होंने कहा कि अगर हमारी मांगें पूरी नहीं की गई तो हम जमीन मालिक इससे भी बड़ी आंदोलन करेंगे। अंडाल बीएपीएल যে সংস্থা তারা এই জমিগুলো বলছে আমরা অধিগ্রহণ করেছি, কিন্তু আমরা মালিক হয়ে টাকা তুলিনি। আমরা বহুদিন ধরে এই জমিটা ওনাদের কাছে বারবার রেজুলেশন দিয়েছি যে আমাদের জমির পরিবর্তে কিছু জমি দেওয়া হোক বা আমাদের সঙ্গে একটা মীমাংসায় বসা হোক। ওনারা বসেছেন কিন্তু আমাদেরকে কোনো গুরুত্ব দেয়নি, ওনাদের মতন করেছেন। হ্যাঁ, এইভাবে আজকে দেখছি যে ফোর্স নিয়ে ওনারা একটা রাস্তা বিমাননগরী থেকে আসছে রোডে উঠবার জন্য, সেই রাস্তাটা তৈরি করার জন্য ফোর্স নামিয়েছে। আমরা সেটাকে রুখেছি। হ্যাঁ, দেখা যাক কি হয়। বিএপিএল প্রকল্প গঠনের পূর্বে যে সমস্ত প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন তার কিন্তু ছিটে ফোটাও কিন্তু পূর্ণ ওনারা করেননি। আর বারবার যেটা বলছি, ওনারা ঠাকুর গড়ার নামে পুকুর গড়েছেন, শিব পূজার নামে ওনারা রাবণ পূজা করেছেন। আমাদেরকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে জমির পরিবর্তে জমি, আজকে 16 বছর হয়ে গেল সেই জমি কিন্তু দেওয়া হয়নি। কত মানুষ 11টা মৌজার কত মানুষ গত হয়ে গেলেন, অথচ ভেতরে যে বিভিন্ন ইসিএলের আবাসন গঠন হয়েছে, আমাদেরকে যে মানচিত্র দেওয়া হয়েছিল, সমস্ত জমিদাতাদেরকে যে মানচিত্র দেওয়া হয়েছিল, সেখানে ইসিএল বলে কোনো পুনর্বাসন বা ইসিএলের আবাসন বলে কোনো কিছু কিন্তু উল্লেখ ছিল না। উল্লেখ ছিল যে আজ মোটামুটি 2008 সাল থেকে জমিটা অধিগ্রহণ করছে, তার বিনিময়ে আমাদেরকে বহুত প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেইখানে বলেছিল যে জমির বদলে মানে যেটা 6 কাঠা হিসাবে 1 কাঠা করে জায়গা দেওয়া বলেছিল আমাদের যে একটু বললে। হ্যাঁ, তো প্রথম থেকে সেখানে তারপর আমাদেরকে একটা করে আই কার্ড দিয়েছিল যে চাকরি দেওয়া হবে, ওগুলো কিছু দেওয়া হয় নাই। তো এই পর্যন্ত আজ মোটামুটি 8 সাল থেকে 2008 সাল থেকে আজকে 24 সাল 15-16 দেখা যাবে। কতজন জমিদাতা আছে? আমরা এখানে মোটামুটি 11টা মৌজার জমি দিয়েছি, তো তার মধ্যে আমরা এখন 6 ঘর আছি, 10 বিঘে জমি। 10 বিঘে কোনো জোর করে কোথাও জমি নেওয়া হবে না। 3টে কমিটি গঠন করেছে, এক থানার ওসি, বিডিও, জমির মালিক, বিএলও। এই 3টেকে নিয়ে জমির মালিককে বসে নেগোসিয়েশন করতে বলছে যে ওরা কেন দিচ্ছে না, কি দিচ্ছে না, ওদের কি দাবি সেটা মেনে পরে জমি নাও। কিন্তু এখন এই প্রশাসন যারা এসেছে তারা কোনো কিছু মানছে না, তারা বলছে আমরা জোর করে জমিটা নিয়ে নেব। চাষিদের কাছে জোর করে জমিটা বলছে কেটে নেব, কিন্তু এরা এখন এই লোকালটা মুখ্যমন্ত্রীর কথা কোনো মতে মানছে না। মুখ্যমন্ত্রী যদি কথা মানে তাহলে আমার মনে হয় এই সমস্যার সমাধান এখনই হয়ে যাবে। তো এই বল প্রয়োগ করা হলে আপনারা কি করবেন? কি করবেন? আমরা বৃহত্তর আন্দোলন করবো। এই তো আমরা 11টা মৌজা এখনো পর্যন্ত কিছু পাই না, জমায়েত হবে 11টা মৌজা, তারপরে দেখা যাবে। আপনার নাম বলুন। ভাঙড়, সিঙ্গুর, দেখুন এইগুলাতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিল, ওদের আর কোনো জমি নেয়নি। কিন্তু এখানে যদি মুখ্যমন্ত্রী এই খবরটা যদি মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে তো মুখ্যমন্ত্রী ইমিডিয়েট বলবে বন্ধ করো, আগে চাষিদের সঙ্গে বসো, তারপরে আলোচনা। আমার নাম অসীম গো। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।